ঠিক আছে, চুপ। তাহলে আজকে তোমাদের ক্লাস 10 নতুন শুরু হয়ে গেছো। ওয়েলকাম টু ক্লাস 10। ক্লাস 10-এর অঙ্কের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। আসতে আমি কি বললাম, মুখ পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবো আমি, সব কনসেপ্ট, শুধু চিবানোর দায়িত্ব তোমাদের। মানে যতটা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করবো, জিরোর থেকে নাই, আরও তলতে শুরু করবো, মাইনাস থেকে শুরু করবো। ঠিক আছে, তাও না বুঝতে পারবে, আরামে বুঝতে পারবে। অত ভঁকা বড়ো ছেলে কেউ নাই মনে হচ্ছে। দেখো, দ্বিঘাত সমীকরণ। এই যে দ্বিঘাত সমীকরণ নাম কেন হচ্ছে সেটাও বলবো, যে কেন দ্বিঘাতেই বলছি, কেন অন্য কিছু বলছি নেই। দ্বিঘাত জিনিসটা কি বটে, সমীকরণ জিনিসটা কি বটে, সব বলছি। দ্বিঘাত সমীকরণকে ইংরেজিতে কি বলে? কোয়াড্রেটিক ইকুয়েশন। কি বলে? কোয়াড্রেটিক ইকুয়েশন। বুঝা গেল? দ্বিঘাত সমীকরণ ইংরেজিতে কি বলে? কোয়াড্রেটিক ইকুয়েশন। মন দিয়ে সবাই শুনবে। ইকুয়েশন মানে কি? সমীকরণ। হ্যাঁ, এইবারে সমীকরণ মানে কি? এই সমীকরণ জিনিসটা কি? আওয়াজ করো না কেউ, তাহলে শুনতে পাবো না ভালো। সমীকরণ জিনিসটা কি? দেখ, সংখ্যা কেমন হয়? এই সংখ্যার মধ্যে একটা থাকে বীজগাণিতিক সংখ্যামালা। জিনিসটা বুঝ ভালো করে। হ্যাঁ, বললাম তো, পুরো ডিটেলসে বুঝাবো তো। বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা ইংরেজিতে কী বলা হয়? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কি এক্সপ্রেশন? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বাংলাতে কি বলে? বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা মানে কোনগুলা স্যার? যেগুলোতে তোরা দেখিস নাই, দেখবি যে x+2 থাকতে পারে। হ্যাঁ, শুধু হয়তো x থাকলো, কোনো জায়গায় m থাকলো, m³+2 থাকলো, এরকম থাকতে পারে কি না? এগুলো সব হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোর মধ্যে কিছু আছে বহুপদী সংখ্যামালা, কিছু আছে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোর মধ্যে কিছু কিছু কি থাকে? বহুপদী সংখ্যামালা। যেমন এইটা একটা বহুপদী সংখ্যামালা বটে, বলতো বটে না? এটা বটে, এটা বটে, এগুলো সব বহুপদী সংখ্যামালা। এইবারে x+1/x বহুপদী সংখ্যামালা বটে? কেন নয় স্যার? দেখো তো, এক্সটা এক্স থাকলেও 1/x কি লিখতে পারি? এক্সের মধ্যে -1 পারি লিখতে। এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। বুঝতে পারলি? তাহলে বহুপদী সংখ্যা, এইগুলোর মধ্যে কিছু বহুপদী সংখ্যামালা আছে, কিছু বহুপদী সংখ্যামালা নয়। কিন্তু সবগুলা কি বটে? বীজগাণিতিক সংখ্যামালা বটে। x, y, z, m, তেম এগুলো থাকলেই বীজগাণিতিক সংখ্যামালা। ক্লিয়ার? এগুলো সব বীজগাণিতিক সংখ্যামালা। এবার এগুলোর মধ্যে কিছু বহুপদী, কিছু বহুপদী নয়। ঠিক আছে, এইগুলাকে আমরা ইকুয়েশন কখন বলবো, সমীকরণ কখন বলবো? ধরে নাও x+2 আছে, সমান দিয়ে কোনো কিছু থাকলেও, x+2 সমান দিয়ে ধরলে 0 থাকলো, তখন এটা সমীকরণ হয়ে গেল। বুঝতে পারলে? যখন একা থাকবে তখন বীজগাণিতিক সংখ্যামালা। সমান দিয়ে কি দিয়ে দেবো? কোনো মানে হলে যে 0 দিতে হবে, অন্য কিছুও থাকতে পারে, তখন এটা হয়ে গেলো সমীকরণ। তাহলে x+2 = 0, এটা সমীকরণ বটে। x+2 = 4 সমীকরণ বটে তো? নাই বটে। যে কোনো কিছু থাকলে সমীকরণ যাবে, সমান দিকে থাকতে হবে। বোঝা গেল কিছু? আচ্ছা, সমীকরণে এবারে এই যে x+2 = 4 থাকলো, কিংবা x+2 = 0, এইখানে এক্সটা কি বটে? চলরাশি। 2টা কি বটে?
ধ্রুবক। স্যার চলরাশি কাকে বলে? যার নির্দিষ্ট মান নেই, মানে কি ওর মানটা চেঞ্জ হবে। আচ্ছা একটা জিনিস বলি, একটা এক্সাম্পল, টোটো দেখেছিস? টোটো কে কে দেখেছিস? হ্যাঁ রে, তো টোটো কি কোনো মানুষের নাম থাকে? গাড়ি টোটো। তো টোটো টোটো কটা জায়গা? 4টা। কটা জায়গা? 3টে জায়গা। বাহ কি বুদ্ধি রে তোদের। আচ্ছা একটা টোটোর কটা চাকা? 3টা। তাহলে এই 3টা কি লিখতে হবে? 3 গুণিত 1। দুটা টোটোর কটা চাকা? 6টা। 3 গুণিত 2। 3টা টোটোর কটা চাকা? 3 ও 3। এরকম টোটো চলছে। এক্সটি টোটোর কটা চাকা? 3 × x। ভালো করে দেখ, একটা টোটোর 3টা মানে 3 × 1। দুটা টোটো বললাম তখন 3 × 2। 3টা টোটো বললাম তখন 3 × 3। ওইরকম করে এক্সটি টোটো বললাম তখন 3 × x। তোরা এখানে বল কোন মানটা চেঞ্জ হয়েছে? দেখ তো ভালো করে, এই 3টা প্রত্যেক জায়গায় 3 3ই আছে, কিন্তু এক্সের জায়গায় কখনো 1 হয়েছে, এক্সের জায়গায় কখনো 2 হয়েছে, এক্সের জায়গায় কখনো 3 হয়েছে। মানে কার মানটা চলে বেড়াচ্ছে? এক্সের মানটা চলে বেড়াচ্ছে, মানে এক্সটা চলরাশি বটে। কি বটে? চলরাশি। যার মানটা ঘুরে বেড়াবে, বিভিন্ন মান হবে, সেটা হচ্ছে চলরাশি। আর যেটা চুপচাপ থাকবে কুড়া মুহা, কি মুহা? কুড়া মুহা, সেটা হয়ে গেল ধ্রুবক। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এখানে ধ্রুবক কোনটা? 3টা। এর মানটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে 3টা হচ্ছে ধ্রুবক, এক্সটা হচ্ছে চলরাশি। হইল ক্লিয়ার? তাহলে 3 ধ্রুবক, ধ্রুবক কি 3টে বটে? ধ্রুবক। এক্সটা কি বটে? চলরাশি। চলরাশি। ধ্রুবক ইংরেজিতে কি বলে স্যার? কি বলে ধ্রুবক ইংরেজিতে? কনস্ট্যান্ট। কি বলে? কনস্ট্যান্ট। CONSTANT, কনস্ট্যান্ট। আর চলরাশি কি বলে? ভ্যারিয়েবল। কি বলে? ভ্যারিয়েবল। চলরাশি ইংরেজিতে বলে ভ্যারিয়েবল, ধ্রুবককে ইংরেজিতে কি বলে? উচ্চারণ করো, কি? কনস্ট্যান্ট। আর চলরাশি হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, ওকে। তাহলে সমীকরণ বোঝা গেল। এইবার বলছে দ্বিঘাত সমীকরণ। এটা কঘাত সমীকরণ? দেখ তো ইয়ার মাথায় কত আছে? 1 আছে, তার মানে এটা সমীকরণ, কিন্তু কত সমীকরণ? একঘাত সমীকরণ। আর যদি চলরাশিটার মাথায় 2 থাকে, যেমন ধরলে x² - 2, এটা একটা তাহলে সমীকরণ বটে। এবার চলরাশিটার মাথায় কত আছে? 2, মানে এটা গেল দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? যদি 3 থাকে তখন 3 ঘাত হয়ে যাবে। 3 ঘাত মানে ত্রিঘাত সমীকরণ। 4 থাকলে চতুর্ঘাত সমীকরণ। এরকম করে চলতে থাকবে। বুঝতে পারলি? তাহলে সমীকরণ বোঝা গেল। সমান দিয়ে কোনো কিছু থাকলে সমীকরণ। এবার যদি সেই সমীকরণটার যে চলরাশি x, y, m যা খুশি থাকতে পারে, তার মাথায় যদি 2 থাকে, তখন এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। সমঝিলে? তাহলে আমাকে বলো না, x³ + x² + 2 = 0 কি সমীকরণ? 2 আছে তো? সেটাই, সর্বোচ্চ মানটা সব থেকে বড়টা দেখতে হবে। কত আছে? 3 আছে। এটা কিন্তু দ্বিঘাত হইল না, এটা হয়ে গেল ত্রিঘাত। এটা হয়ে গেল সব 2 আছে তো, 2 থাকলে তো কি হলো? সব থেকে বড় কোনো বটে? সব থেকে বড় হতে গেলে এটা দ্বিঘাত হইতো। ক্লিয়ার? বলো কোনো অসুবিধা এগুলোতে? এইবার আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এবার বল, এইটা একটা দ্বিঘাত সমীকরণ বটে। এইটা কটা চল আছে? তার জন্য এটা কি বটে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বল পুরো ডিটেলস হলো কিনা? সমীকরণ বুঝে গেলাম, দ্বিঘাত বুঝে গেলাম, আর কেন একচল বলছে সেটাও বুঝে গেলাম। নামটা বুঝতে পারলি কেন নামটা হইলো? হ্যাঁ, পুরোহিত দিয়ে নামকরণটা করা হয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টারটার নাম হয়েছে এইভাবে। ক্লিয়ার? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু দ্বিঘাত সমীকরণ বটে? দ্বিঘাত সমীকরণ বটে, কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট লয়। কেন লয় অ্যাকচুয়াল বিশিষ্ট? মানে এখানে দুটা চল আছে। কটা চল আছে? দুটা। এটা দ্বিচল বিশিষ্ট বটে, বুঝলে বাবু? এটা কচল বিশিষ্ট। কেন? চল দুটা আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটাতে কেমন টাইপের কোশ্চেন থাকবে? অ্যাকচুয়াল টাইপের, মানে একটাই চল আছে থাকবে। চ্যাপ্টারটার নামেই তো অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ, মানে একটা চল থাকবে, দ্বিঘাত সমীকরণ নিয়ে ট্রিট হবে। কিছু বোঝা গেল? হ্যাঁ, তাহলে শুন 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 শুন, এগুলো কি মুছে দেবো? তোদের লেখার প্রয়োজন আছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, দরকার নেই ছিল, ঠিক আছে, দেখলেই হলো। এবার দেখো, এই প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট চেহারা আছে না? নেই? প্রভাতের একটা চেহারা আছে, বৃষ্টির একটা চেহারা আছে, কবিতার আছে, জগন্নাথের আছে, সবার একটা চেহারা আছে নির্দিষ্ট। দেখে নিয়ে বুঝতে পারি যে এই কবিতা বটে, ও জগন্নাথ বটে, ও দীপ বটে, ও শুভ বটে, হ্যাঁ, তনুশ্রী বটে। সবার একটা চেহারা আছে না? হ্যাঁ, মুখড়া, তেরা মুখড়া ক্যা সুন্দর হে রে ভাই, তো সবার একটা মুখড়া আছে না? আছে কি না? তো সেই রকম দ্বিঘাত সমীকরণের একটা চেহারা আছে। কি আছে দ্বিঘাত সমীকরণটা? কেমন চেহারাটা বটে দ্বিঘাত সমীকরণের? বাহ, সকাল সকাল হলিস খেয়েছিস। লেখো তাহলে দ্বিঘাত সমীকরণ, লিখে পড়ে একটু বুঝে না জাস্ট। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ লিখবে পরে সাধারণ রূপ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ মানে জেনারেল এক্সপ্রেশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন কেমন হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দাঁড়াও, এইখানে এ বি সি এটা ধ্রুবক সংখ্যা হবে। সাত ধ্রুবক মানে কি? এবিসি ধ্রুবক বটে, আর এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। এই যে এটা সেইটা কিন্তু 0 হওয়া চলবে না, মানে তো কিন্তু ফাইন লাগবে। বাকিগুলো 0 হতেই পারে, এটা 0 আসলে, ঠিক আছে। এবিসি ধ্রুবক মানে কি? 2, 3, 4, 8, 20, 10 যে কোনো কিছু হতে পারে সংখ্যাগুলো। আমি এক্সাম্পল বলছি। আর একটা এটা কিন্তু 0 হওয়া চলবে না। এখন তোদের প্রশ্ন, স্যার এটা কেন 0 হবে না? তার মানে তার মানে দ্বিঘাত সমীকরণ হবে না। আমি বলে দিচ্ছি, চল দেখো, যদি এ সমান 0 হয়, যদি এ সমান 0, দেখ তো কী কেস ঘটছে। তাহলে আমি এই যে 0 বসাই দিচ্ছি, 0 ইন্টু কত? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সমান কত? 0। তাহলে 0-র সঙ্গে এটা গুণ করলে 0 প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে 0টা তো যোগ হলে সে এটাই থাকছে, বি এক্স প্লাস সি। এটা কি দ্বিঘাত সমীকরণ বটে? এটা ক ঘাত সমীকরণ? এক ঘাত সমীকরণ। তাহলে বুঝতে পারলি জিরোটা কেন, এটা কেন 0 হচ্ছে না? এটা যদি 0 হয়েছে তাহলে তার দ্বিঘাত থাকছেই নেই, তার জন্যে এটা 0 হওয়া চলবে না। কিন্তু বিসি 0 হতেই পারে, তাতে কোনো কিছু আসে যায়নি। ক্লিয়ার? তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, সাধারণ চেহারা হচ্ছে এটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই জিনিসটা গোটা বছর তোমাদেরকে আমি অনেকবার জিজ্ঞাসা করবো, যেমন তোমার ঠোঁটের গোড়ায় থাকে, ফটফট বলতে হবে এটা, যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। সাধারণ রূপ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। যেখানে এটা 0 হওয়া চলবে না। যদি কেউ জিজ্ঞাসা করে এটা কেন 0 হওয়া চলবে না, কি বলবি? যদি এটা 0 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, সেটা এক ঘাত সমীকরণ হয়ে যাবে। তার জন্যে এটা 0 হওয়া চলবে না। বুঝলে সুরজ? বুঝা যাচ্ছে? তাহলে এটা 0 হওয়া চলবে না, চলবে না। ক্লিয়ার? নাই তো কিন্তু গোড়ায় গন্ডগোল। ক্লিয়ার? চলো এই টুটা তোমরা লিখে নাও।
এবারে প্রভাতের কোশ্চেন যে স্যার এই প্লাসগুলো মাইনাস হতেই পারে, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু দাঁড়াও, ধরে নাও এ এক্স স্কোয়ারকে বলে স্যার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বটে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ বটে না? নাই, এটাও বটে। এইটাকে দেখো ওই রকম আকারেই লেখা যাবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস সি সমান 0। সেই তো ওই ফর্মেই এসে গেল, প্লাস প্লাস তো থাকছেই এখানে। এখানে তখন অন্য মান হয়ে যাবে। যেমন এক্সাম্পল দেখো না, সাপোজ 2x স্কোয়ার, দাঁড়াও 2x স্কোয়ার প্লাস 3x প্লাস ধরলো 5। বলো এটা দ্বিঘাত সমীকরণ বটে? এটা কত এখানে 2, বিটা কত 3, সিটা কত 5। আচ্ছা যদি এটাকে দ্বিঘাত সমীকরণ হবে কিনা বলো? 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5, হ্যাঁ এটাও দ্বিঘাত সমীকরণ বটে, তাই না? তখন এখানে বি এর জায়গায় -3, সি এর জায়গায় কত -5, দুটোই দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার হয়েছে? করো। আচ্ছা এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এখানে এবিসি ধ্রুবক বললাম, বইয়ে কি বাস্তব সংখ্যা লেখা আছে না? দেখো তাহলে বাস্তব সংখ্যা জিনিসটা কি, এটা মুছে দেবো আমি, হ্যাঁ বুঝে যাচ্ছে? বাস্তব সংখ্যা জিনিসটা কি ভালো কথা। বাস্তব সংখ্যা মানে হচ্ছে তোমরা আজ পর্যন্ত যেগুলো শিখেছে, তাই না? মার ভাত খাওয়া, ডালা ভাত খাওয়া, এগুলো সব বাস্তব সংখ্যা নাকি? বাস্তব সংখ্যা ইংরেজিতে বলে রিয়েল নাম্বার। হ্যাঁ 9 তো পড়ে আলে, এগুলা নাই পড়ে আলে, ঠিক কিনা? বাস্তব সংখ্যা দুটা বেটা ছিল, কি মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা দুটো বেটা, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ, ঠিক কিনা? এইবারে আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা, যেটা আমরা ক্লাস 11-এ ভালো করে পড়ব, কিন্তু তোমাদেরকে আমি জাস্ট একটা হালকা হিন্টসটা দিয়ে রাখছি। অবাস্তব সংখ্যা জিনিসটা কি? আচ্ছা তোমরা একটা কথা বলো, কটা কথা বলো? 4-এর বর্গমূল কত? +-2। কেন +-2? 4-এর বর্গমূল +2 আর -2 দুটোই। কেন +2 আর -2? দেখো +2 এর স্কোয়ার করো তো কত হবে? 4। -2 স্কোয়ার করো, অ্যাকচুয়ালি +2 এর স্কোয়ার মানে কি? +2-কে দুবার গুণ, +2 ইন্টু +2 কত বল? প্লাস প্লাসের প্লাস, 2 দুগুণে 4। -2 স্কোয়ার মানে কি? -2-কে দুবার গুণ, -2 ইন্টু -2 কত হচ্ছে? প্লাস হচ্ছে কি না? তাহলে সেই তো +4-ই পাচ্ছি না? তার জন্য 4-এর বর্গমূল +2ও বটে -2ও বটে। এইবারে তোরা বল -4-এর বর্গমূল কত? ধরলে রুটের ভিতরে মাইনাস হয়ে গেল, লে বিপদ, রুটের ভিতরে মাইনাস। এইবার ইয়ার বর্গমূল কত হবে? এই বাবা কত হবে? হ্যাঁ বলিয়ে জি, হ্যাঁ -4-এর বর্গমূল -2 नहीं ये हो नहीं सकता। যদি আমি -2 লিখি, শোনো মাইনাস, তার মানে এটার স্কোয়ার করলে এটা পাওয়া উচিত। -2 স্কোয়ার করলে তো স্যার 4 পাচ্ছি স্যার, -4 তো পাচ্ছি নাই স্যার। তখন তার মানে রুটের ভিতরে যদি মাইনাস আসে যায়, তখন ওই সংখ্যাটা হলো অবাস্তব সংখ্যা। রুটের ভিতরে মাইনাস অবাস্তব, রুটের ভিতরে মাইনাস অবাস্তব। এইটার বর্গমূল হয় 2 আর একটা হয় আই, এটাকে আয়োটা বলে, আইটাকে আয়োটা। রুটের ভিতরে মাইনাস মানে আয়োটা, ঠিক আছে? শোন তাহলে এটা কী করে পাচ্ছি দেখো, শোনো শোনো শোনো, √4। হ্যালো, এইটা আমরা লিখতে পারি বলতো -1 ইন্টু 4, -4টা লিখতে পারি। আচ্ছা এইটাকে আবার কি লিখতে পারি বলতো? √1 ইন্টু √4 লিখতে পারি। এই যে √-i এইটা হচ্ছে আই মানে আয়োটা,
আর 4-এর বর্গমূল কত? প্লাস মাইনাস 2 ক্যাপা, তার মানে হয়ে গেল প্লাস মাইনাস 2y। বল হচ্ছে কি না? 2y, তার মানে প্লাস মাইনাস কত হবে? 2y ওটা। তো যেখানেই রুটের ভিতরে মাইনাস ঢুকে যাবে মানে হয়ে গেল এটা অবাস্তব। ঠিক আছে, তো এখানে আচ্ছা মুছে দিলাম, এ বি সি ধ্রুবক ছিল আর এ বি সি বাস্তব। বাস্তব মানে কি? এই মূলদ কিংবা অমূলদ হবে। আই তাইটা এর থাকবে নাই, কারণ তোদের সিলেবাসে নাই আই দিয়ে আছে কিছু, ওই জন্য বাস্তব বলছে। ক্লিয়ার হলো? অবাস্তবের খেলা এখন আমাদের আপাতত ক্লাস 10-এ নেই, 11-এও সব জায়গায় নেই। ওই জাস্ট একটা ইয়ে আছে, চ্যাপ্টারের নাম আছে কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার আছে 11-এ, সেইখানে আমরা শিখব অবাস্তব সংখ্যা। হ্যাঁ, বোঝা গেল? বলো, এই বুঝতে পারলাম নাই? পেরেছি বুঝতে? চলো তাহলে এই জিনিসটা মুছে দিই। হ্যাঁ, ঠিক কিনা? এইবারে দেখি তো তোমাদের কত বড় দম আছে। বলো এক্স প্লাস 1/x প্লাস 2 সমান 0, এইটা দ্বিঘাত সমীকরণ বটে না নেই? হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ বটে কিনা? লয় লয়। দেখো একটা কথা আছে না, जो दिखता है वो होता नहीं और जो होता है वो हमेशा दिखता नहीं। লসাগু দেখো, আচ্ছা এটাকে লসাগু করো, ঠিক বলছে। এক্সের নিচে এক আছে, 2 নিচে এক আছে, লসাগু করো। 1 এক্স আর একটা লসাগু এক্সই হবে। 1 দিয়ে এক্সকে ভাগ দিলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে এক্সকে ভাগ দিলে 1, 1-এর সঙ্গে উপরে 1 গুণ করলে 1, 2x সমান কত? 0। আচ্ছা 0 নিচে 1 লিখলে কোনো ক্ষতি আছে? না, তো কোনো ক্ষতি নেই। গুণ করে দাও, কত হবে? এটার সঙ্গে 1 গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার। আচ্ছা 2xটা আগে লিখে দিচ্ছি, প্লাস 1, আর এক্সের সঙ্গে 0 গুণ হবে। দ্বিঘাত সমীকরণ হলো না? হলো কি নাই? হলো তো? মানে সব সময় তুমি দেখে নিয়ে বলতে পারবে না যে ও ভালো ছিল বটে না খারাপ ছিল বটে, তাই জন্য আসলে কিছু দিন ঘুরতে হবে, ঠিক কি নাই? সেরকম যে কোনো জিনিসকে দেখে নিয়ে বলা যাবে নাই যে সেটা দ্বিঘাত সমীকরণ বটে কি না, একটু কী করতে হবে? কষতে হবে। ওকে, বুঝতে পারলে? হন নাই? লা 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 শোনো গো বাবুরা, এবার বলো সাপোজ 2x² প্লাস 3 দ্বিঘাত সমীকরণ বটে? দ্বিঘাত সমীকরণ হতে গেলে ax² প্লাস bx প্লাস c সমান 0 ওইরকম আকারে থাকতে হবে। হতেই পারে, যেমন দেখো 2x² প্লাস bx, ওটা লিখছি আমি 0 × x প্লাস 3টা পরে লিখে দিচ্ছি, তাই না? এলো বলতো, তাহলে এখানে a মানে কত? 2, b মানে কত? 0, c মানে কত? হলো না? দ্বিঘাত সমীকরণ হলো তো? হ্যাঁ, চলো এই যে শোনো শোনো শোনো, x² সমান 0 দ্বিঘাত সমীকরণ বটে? বটে নাই? নাই। তোমাদের সঙ্গে ক্যা করু হাই কুছ কুছ হতা হ্যায়। হ্যাঁ, কি হবে? 1 × x² লেখা যেতে পারে, এটা প্লাস 0 × x প্লাস 0। দেখ তো 0 সঙ্গে 0 হলো, তার মানে a মানে কত? 1, b মানে কত? দ্বিঘাত সমীকরণ বটে, বুঝলে? টন 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 তারা, বুঝতে পারলে? দ্বিঘাত সমীকরণ বটে না? তবে যে আচ্ছা √3x² মাইনাস 2x প্লাস 1 দ্বিঘাত সমীকরণ বটে?
বটে বটে তো নাই। এ কত 3, বি কত এই √3 সরি, বি কত -2 আর সি কত, তাহলে এ x² প্লাস বি এক্স প্লাস সি এখানে থাকছে তো স্যার, প্লাস করে এটা প্লাস করে ভিতরে মাইনাস করে দেবে, হবে না স্যার? এখানে রুট এতে আছে যে, ওটা তো বাস্তব সংখ্যা হিসাবে, তো √3 বাস্তব সংখ্যা লয়? কোনো আয় আছে? আয় থাকলে বাস্তব লয়। হ্যাঁ, তাহলে এটা কি বটে? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে। চলো আরও এক্সাম্পল নিচ্ছি নাকি। ধন্য ধন্য 2x² প্লাস √5x, আচ্ছা √5x প্লাস 2 দ্বিঘাত সমীকরণ বটে? দ্বিঘাত সমীকরণ বটে, কিন্তু এখানে ধ্রুবকগুলো অবাস্তব, মানে বাস্তব চলরাশির দ্বিঘাত সমীকরণ লয়। এটা বাস্তব যে ধ্রুবক সেটা লয়। দ্বিঘাত সমীকরণ বটে, কিন্তু বাস্তব ধ্রুবক সংখ্যার দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, যেটা এই জিনিসটা আমাদের সিলেবাসে নেই, অবাস্তব ঢুকছে। কেসটা বোঝা গেল? ঠিক তো? x সমান -1/x দ্বিঘাত সমীকরণ বটে? সমীকরণ বটে কিনা? বটে তো, সমান দিয়ে কিছু একটা আছে তো, সমীকরণ বটে। দ্বিঘাত সমীকরণ বটে? হ্যাঁ, কি করে? সেই এক্সটা গুণ করে দাও এদিকে, এক্স গুণ হলো x² -1, এটা নিয়ে আসো এদিকে +1, এই তো দ্বিঘাত সমীকরণ হলো। ওই জন্যই বলছি না, ক্যা কর হুয়া হায়, কি বলে, ক্যা কর হায় কুছ কুছ হতা হ্যায়। মানে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, বুঝে যাচ্ছে না? বলো। হ্যাঁ, ক্লিয়ার? লিখতে চাও এগুলো? লিখে যাও নাই? মাথায় সেট হচ্ছে? যদি চাও তো লিখতে পারো, বলো কী করবে না লিখবে? দেখো তাহলে এবার তোমরা বের করো কোশ্চেন দেখি 1.1, দু একটা কোশ্চেন এবার আলোচনা করি। হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন তো করলামই আমি। কোশ্চেন দেখি 1.1 বের করো। গল্প করতে নেই ক্লাস চলাকালীন, তোমাদের ভিডিও বানাচ্ছি, এগুলো ভিডিওতে আওয়াজ আসবে না। দেখো কোশ্চেন দেখি 1.1, একের কোশ্চেনে দেখতো কী আছে, কী বলতে আছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী, মানে কোনগুলি দ্বিঘাত বহুপদী হবে। একেরটা কী আছে বল? x² - 7x + 2। আচ্ছা, প্রথমত বলি এটা সমীকরণ বটে? কেন? সমান দিয়ে কোনো কিছু নেই, তার মানে সমীকরণ লয়, বহুপদী বটে। কি বহুপদী বটে? সর্বোচ্চ ঘাতটা কত, তার মানে দ্বিঘাত বহুপদী বটে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী বটে। হয়ে গেল। 2 নম্বরটা দেখো, 2 নম্বর কত আছে? কত আছে? 7x/5 - x × x + 2 বহুপদী বটে, দ্বিঘাত বটে। কেন নয়? সর্বোচ্চ ঘাতটা 5, মানে দ্বিঘাত নয়। বাকিগুলো করতে পারবি। 3 নম্বরটা কি বটে? দ্বিঘাত বটে। কি করে? 2x × x + 5 + 1 আছে নাকি, এটা বটে দ্বিঘাত বটে গো। গুণ করো, আস্তে আমি বলছি, গল্প করি না। 2x × x কোথায় গেল? 2x × 5 10x + 1 বটে তো। ক্লিয়ার? চারেরটা 2x - 1 আছে না, চারেরটা কত আছে? একঘাত বহুপদী বটে। বুঝে গেল? 2-এর একগুলো কী আছে বল? নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যাবে? একেরটা করা যাবে? 2-এর একেরটা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করে দেখো। কেউ বন্ধ করছে কি? 2-এর একেরটা কত আছে বলতো? আসতে x - 1 + 1/x সমান কত?
6, হ্যালো, 1 মিনিট। এক্স প্লাস 1/x 6 মাইনাস চলে এলো এদিকে, প্লাস এক হয়ে গেল, একটু বুঝে না তবে করবে। এক্স প্লাস 1/x, আচ্ছা এটাকে লসাগু করে দাও। এক্সিস এক্স হচ্ছে না, এর জায়গা আছে তো, মানে কত হচ্ছে 7, কোন আগুন গুণ করো 7x, এক্স স্কোয়ার 7 চলে এলো এদিকে, মাইনাস 7x প্লাস 1 সমান 0। বলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা গেল, কমা লিখে দাও, যা যা এখানে লিখো, যা এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা গেল, যেখানে এ মানে কত বলো, কত এ মানে 1, সি বি মানে কত -7, সি মানে কত, হয়ে গেল, হয়ে গেল। করো এটা করে নাও। তাহলে 2-এর 1-এরটা দ্বিঘাত সমীকরণ হলো তো, তোমরা এবার বাকি লোক করবে। 3-এরটা দেখো, 2-এর কোনটা হচ্ছে না, ও হ্যাঁ 2-এর দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, ঠিক আছে। এবার 3-এর 1-এর কোশ্চেনটা দেখো তো ভালো করে। 3-এর 1-এরটা কি আছে বলতো, আচ্ছা 3-এর 1টা আছে x⁻6 - x³ - 2 সমান 0। আগে তোরা বল এইটা দ্বিঘাত সমীকরণ বটে, মন দিয়ে বুঝ কিন্তু। আমার কথাটা শুন, এইটা দ্বিঘাত সমীকরণ বটে, এইটা হ্যালো মন দিয়ে শোন, হ্যাঁ এইগুলোই বুঝতে হবে, কনসেপ্টগুলো বুঝতে হবে। দেখো এখানে চলরাশি কি আছে বল, এক্স, তার মানে এক্সের মাথায় 2 থাকলে দ্বিঘাত সমীকরণ, তার মানে এইটা এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নয়। 1 মিনিট প্লিজ বলিস না এখন, দাঁড়া শুনতে দে। এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নয়, কিন্তু এইটা যদি আমি করি x³ তার স্কোয়ার -x³ -2, দাঁড়া এক্সের মাথায় যদি 2 থাকতো তাহলে এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হতো, এক্সের মাথায় তো 2 নাই, মানে এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ লয়। স্যার কার মাথায় 2 আছে, x³ মাথায় 2 আছে, মানে এটা x³ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বটে। কিছু পারলাম বুঝাইতে? এক্সের মাথায় 2 নাই, মানে এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নয়, কিন্তু কার মাথায় 2 আছে, x³ মাথায়, মানে x³ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বটে। আমাদের কোশ্চেন কি বলতে দেখতো, যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বটে, তাহলে কি লিখবে, সমীকরণটি x³ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বটে, x³ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাই না? সমীকরণটি x³ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কিছু বোঝাতে পারলাম কিনা বলো, ক্লিয়ার হয়েছে? করো। পরের কোশ্চেনে দেখো 4-এর 1-এরটা, এই 4-এর 1-এরটা কী বলছে দেখতো, শুন ভালো করে, তোরা এখন কেউ কিছু বলিস না, জাস্ট শুন। a - 2 x² প্লাস 3x 5 সমান 0 বলছে সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, কেন স্যার? 2 - 2 তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তখন বাহ ভেরি গুড। ওই 0 করতে হবে, মানে a - 2 সমান 0 করতে হবে, a সমান -2 টা ধরে নিলে প্লাস 2 এর মান। ওকে, এবার আমি বলি শোন, বলছে a এর মান কত হলে এইটা দ্বিঘাত সমীকরণ হবে নাই, দ্বিঘাত সমীকরণ হবে না মানে এই বেটাকে হাঁটাইতে হবে, তাহলে তো দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ তাহলে কখন হবে না, মানে ই হাঁটবে কি করে সরে যাবে কি, তাহলে এটা পুরোটা 0 হইতে হবে। এটা কখন 0, যদি এইটা 0 হয়, এটা বল এটা কখন 0 হবে, 2 এর যদি আমি 2 বসাই দিই, তাহলে 2 - 2 মানে 0, 0 সঙ্গে এটা গুণ করলে 0, মানে এই হেঁটে গেল, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। বৃষ্টি বুঝতে পারলি?
তাহলে এইটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না? শোন ভালো করে, যদি এইটা কী হয়ে যায়, তাহলে শূন্য, যদি এটা পুরোটা শূন্য হয় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার শূন্য, তাহলে শুধু 3x + 5 দেখছে, তাহলে তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে নাই। তাহলে কী লিখবে? উপরের সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এইটা 0 হয়, a - 2 = 0 হয়। তার মানে -2 চলে এলো ওইদিকে, তার মানে 2, তার মানে a সমান যদি 2 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, করো। আচ্ছা চলো পরেরটা আস্তে আস্তে হ্যালো। পরেরটা কথা আছে বলতো 4-এর 2, দেখ ভালো করে, এই গল্প করবি না। 4-এর 2 কী আছে বলতো? x/4 - x সমান 1/, কত রে? 3x। আসতে প্রথমে এটাকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে হবে। কিচ্ছু করবো না, সিম্পল আমরা কোনাকুনি গুণ করবো। দেখো না ভালো লিখবি, বল এখানে গুণ কর কোনাকুনি। x এর সঙ্গে 3x গুণ হলে কত বল? 3x² সমান 4 - x 1 গুণ করলে 4 - x, জাস্ট বুঝ, হ্যাঁ, তারপরে লিখবি তোরা। 3x² - x চলে এলো এইদিকে প্লাস x, 4 চলে এলো এইদিকে -4 সমান 0। তাহলে বল এইটা হয়ে গেল x² + bx + c এখানে। আমাকে বাইর করতে বলছে এক্সের সহগ। স্যার সহগ মানে হচ্ছে এক্সের সঙ্গে যেটা গুণ আছে। যেমন দেখ x² এর সহগ কত? 3, এক্সের সহগ কত? 1। তাহলে আমাকে কী বের করতে হবে বল? এক্সের সহগ। তাহলে এখানে বল এক্সের সহগ কত? এক্সের সহগ হয়ে গেল 1 আছে। বুঝতে পারলি? হাঁটেছে? হ্যাঁ হাঁটেছে তো, বুঝে কর। ঠিক না, নেক্সট আমি এবার 4-এর করছি। আচ্ছা করে দিন, শোন, এই গল্প করবি না। 4-এর 3 3x² + 7x + 23 সমান x + 4 ইন্টু x + 3 প্লাস কত আছে বলতো? 2। চলো সিম্পল, বাঁ দিকে যেটা থাক, আমার সঙ্গে কিন্তু কেউ লিখবে না, হ্যাঁ। 3x² + 7x + 23 সমান গুণ করো। একবার এক্সের সঙ্গে কী হয়? এই গোটাই গুণ, এক্স গুণ করলে x² প্লাস x সঙ্গে 3 গুণ করলে 3x। এবার 4-এর সঙ্গে গুণ করলে 4x প্লাস প্লাসে প্লাস 4-3 কত? 12 প্লাস কত আছে? 2। আবার দেখো 3x² + 7x + 23 x² কত হচ্ছে? 3x আর 4x 7x, 12 দিয়ে কত? 14। আচ্ছা দেখো 7x এর আগে প্লাস আছে, এই 7x এর প্লাস আছে, এর চলে এলে এই দিকে, তাহলে মাইনাস হবে না? কেটে যাবে তো, তাহলে কেটে দিলাম একটা। 3x² আছে, x² চলে এলে এই দিকে, তাহলে 3x² - x²। 23 আছে, 14 চলে এলে এই দিকে, তাহলে -14 সমান 0। কত হচ্ছে দুটো বিয়োগ করে? 2x²। 23 থেকে 14 9 হচ্ছে নাকি? এই বড় প্লাস হলো। তাহলে এই তো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেল। এটা কি লিখতে পারি বলতো? 2x² + 0 ইন্টু x প্লাস সমান 0 হয়ে গেল কিনা? দ্বিঘাত সমীকরণ আকারে হয়ে গেল। বুঝতে পারলে? এই তো সিম্পল ব্যাপার। আমি একেবারে 4টা করে দিচ্ছি, হ্যাঁ দাঁড়া এক মিনিট। এটা হয়ে গেল তো? আচ্ছা লিখে না, জায়গা তো নেই, জায়গা তো নেই। এইবারে 4-এর 4-এরটা দেখ। 4-এর 4 কি আছে বলতো? এক মিনিট। x + 2 তার হোল কিউব সমান x ইন্টু x² - 1। সিম্পল আমরা প্রথমত ইয়ে করবো, সূত্র a + b তার হোল কিউব, আরেকবার a
প্লাস বি তার হোল কিউব, কী সূত্র হয়? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা গুণ করো, এক্সের সঙ্গে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স হয়েছে। আচ্ছা, এক্স কিউব 2 এর কিউব মানে কত? 8। এটা কত বলতো? 3 দুনে 6, 6x ব্র্যাকেটে এক্স প্লাস 2 সমান এক্স কিউব মাইনাস এক্স। 1 মিনিট দাঁড়া, দেখে নে, এক্স কিউবের আগে প্লাস চিহ্ন আছে, এক্স কিউবের মাইনাস, এই সরি প্লাস। যদি আমি এটাকে এই দিয়ে আনি মাইনাস হবে, মানে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে, তো আগে কেটে দিচ্ছি। ক্লিয়ার? দেখ 6x এর সঙ্গে যদি এক্স গুণ করি কত হচ্ছে? 6x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 কত? এক্স মাইনাস এক্স চলে এদিকে প্লাস এক্স, আর 8টা তো আছে আগের থেকে সমান। বল বুঝতে পারলি কিনা? পারলি বুঝতে? মানে একটা লাইন দুটো লাইন হয়তো সেটা আমি একটু স্কিপ করে দিলাম। আবার বলি, 6x এর সঙ্গে এক্স গুণ করলে 6x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12x মাইনাস এক্স আছে চলে এলে দিকে প্লাস এক্স, আর 8টা আছেই, তার মানে কত হচ্ছে? 6x স্কোয়ার 12টা এক্স আরও একটা করা গেল 13টা এক্স প্লাস 8 সমান 0। আমাদের কি বলেছে কোশ্চেনে? এক্স স্কোয়ার এক্স আর এক্স জিরোর সহগ কত? একটু শোন, এক্স স্কোয়ারের সহগ কত বল? 6। তাহলে এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ কত? 13, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? এক্স টু দি পাওয়ার 0 মানে কত? যে কোনোর মাথায় 0 মানে 1, তাহলে এখানে কিছু না মানে কত গুণ আছে? 1, আর 1 মানে কত লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স টু দি পাওয়ার 0 সঙ্গে কত গুণ আছে? 8। বল বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে আজকে তোরাই থাক নাকি? দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ।